ক্যাপ্টেন মার্করামের জন্যই নাকি সাউথ আফ্রিকা এই বিশ্বকাপটা জিতে যাবে। ভাই, এটা আবার কেমন হিসেব যে একজন ক্যাপ্টেনের জন্য ম্যাচ জিতে যাবে? এমন কি কোনো রেকর্ড বা এমন কোনো নাম্বারস আছে যে নাম্বারসের কারণে সবাই এই বিষয়টা অনেক বেশি স্ট্রংলি বলছে? ইয়েস, দেয়ার ইজ আ ভেরি ভেরি স্ট্রং নাম্বার অ্যান্ড লজিক, যে কারণে বলছে যে মার্করামের জন্য, ক্যাপ্টেন মার্করামের জন্য হয়তোবা সাউথ আফ্রিকা ফর দ্য ফার্স্ট টাইম তারা একটা টাইটেল জিততে যাচ্ছে। কেন এই কথা বলা হচ্ছে? এইডেন মার্করাম যখন থেকে তিনি ক্যাপ্টেন্সি করছেন, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে এই বিশ্বকাপ পর্যন্ত যে কটা জায়গায় তিনি ক্যাপ্টেন্সি করেছেন, অর্থাৎ বিশ্বকাপের মঞ্চে, সেখানে সবগুলো ম্যাচ তিনি জিতেছেন। এই পর্যন্ত তিনি 16টা ম্যাচ তিনি জিতেছেন বিং দ্য ক্যাপ্টেন। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ 2014 সাল, সেখানে কি ঘটেছিল? সেখানে 6টা ম্যাচ খেলেছিল সাউথ আফ্রিকা এবং সেই 6টা ম্যাচেই সাউথ আফ্রিকা জিতেছে তার ক্যাপ্টেন্সির আন্ডারে, এবং সেখানে প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ, কানাডা, জিম্বাবুয়ে, আফগানিস্তান, অস্ট্রেলিয়া অ্যান্ড পাকিস্তান। 2023 বিশ্বকাপের কথা নিশ্চয়ই আপনার মনে আছে। বাবুমা যখন তাকে সরিয়ে এইডেন মার্করামকে ক্যাপ্টেন করা হলো, সেখানেও দুটো ম্যাচ তার আন্ডারে সাউথ আফ্রিকা খেলেছে এবং সেখানেও দুটো ম্যাচ সাউথ আফ্রিকা জিতেছে এবং খুবই খুবই কনভিন্সিংলি জিতেছে, বিগ মার্জিনে জিতেছে। তার মধ্যে একটা প্রতিপক্ষ ছিল বাংলাদেশও। বাংলাদেশের বিপক্ষে 149 রানে তারা জিতেছিল এবং ইংল্যান্ডকে তারা হারিয়েছিল 229 রানে। লেটস কাম টু দিস ওয়ার্ল্ড কাপ। 2024 বিশ্বকাপ এখনো পর্যন্ত রেকর্ডময় মার্করামের জন্য। সাউথ আফ্রিকা ফর দ্য ফার্স্ট টাইম, মানে কোনো একটা দল বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে একটানা 8টা ম্যাচ, সেটা রেকর্ড করেছে সাউথ আফ্রিকা এবং সেটা এই এইডেন মার্করামের আন্ডারেই। শ্রীলঙ্কাকে দিয়ে শুরু হয়েছিল, ফলোড বাই নেদারল্যান্ডস, বাংলাদেশ, নেপাল। বাংলাদেশ নেপালের বিপক্ষে কিছুটা ক্লোজ হয়েছিল সেই ম্যাচ, তারপরেও সাউথ আফ্রিকা সেই ম্যাচ জিতেছে এবং তারপর থেকে তারা আস্তে আস্তে তারা তাদের কনভিন্সিং ভিক্টরিগুলো খুঁজে নিয়েছে। ইউএসএ, ইংল্যান্ড সেখানে ছিল, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, এবং আফগানিস্তানের বিপক্ষে তারা সবচেয়ে বেশি ধরাশায়ী তারা করেছে আফগানিস্তানকে এবং সবচেয়ে বেশি কনভিন্সিং ভিক্টরিটা আফগানিস্তানের বিপক্ষে পেয়েছে এবং সেটা 9 উইকেটের জয়। অর্থাৎ অধিনায়ক মার্করাম, তার স্ট্যাটটা যদি আপনি দেখেন, 16 ম্যাচ 16 জয়। এর মানে আসলে আপনি কি বোঝেন? এর মানে বোঝা যাচ্ছে তিনি একটা লাকি চ্যাম্প সাউথ আফ্রিকার জন্যে এবং একটা লাকি ক্যাপ্টেন। এখনো পর্যন্ত 3টা বিশ্বকাপের মঞ্চে তিনি লিড করেছেন, লিড করার সুযোগ পেয়েছেন এবং 3 জায়গাতে যে কটা ম্যাচে লিড করেছেন প্রত্যেকটা ম্যাচ সাউথ আফ্রিকা জিতেছে। এই জায়গাটাতে ম্যাচ নাম্বার 17 আসতে যাচ্ছে এইডেন মার্করামের নেতৃত্বে বার্বাডোসে। কি হবে বার্বাডোসে? সাউথ আফ্রিকা ফর দ্য ফার্স্ট টাইম তারা তাদের হাতে টাইটেল নিতে পারবে কিনা, ট্রফিটা উঁচিয়ে ধরতে পারবে কিনা? সেই 1992 সালে যে ক্ষতটা লেগেছিল সাউথ আফ্রিকার গায়ে, এবং সেদিন 1 বলে 22 রানের যে ঘটনা এবং তারপরে আরও ঘটন সব কিছু মিলে সাউথ আফ্রিকার ক্রিকেট হিস্ট্রিতে যেই একটা বিষয়ে বঞ্চিত হয়েছিল, তারা অনেক লেজেন্ডারি প্লেয়ারকে পেয়েছে, এমন কিছু খেলোয়াড়কে পেয়েছে যারা সাউথ আফ্রিকার নামকে ক্রিকেটীয় নেশনদের মধ্যে একটা অন্যরকম উচ্চতা নিয়ে গেছে। শুধু একটা বিষয় বাকি, সেটা হচ্ছে একটা ট্রফি জেতা। এই সুযোগ সাউথ আফ্রিকা নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবে না। ওডিআই ওয়ার্ল্ড কাপ কিংবা টি20 ওয়ার্ল্ড কাপ প্রথমবারের মতো গ্র্যান্ড ফিনালের মঞ্চে Team South Africa. Can they win this under Aiden Markram? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.